বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমাদের মধ্যেও সরস্বতী আছে। সকল মানব জাতি, মানব সভ্যতার মধ্যে সরস্বতী আছে। এবার এটাকে আমি একটু ব্যাখ্যা দিই, যুক্তি দিয়ে ব্যাখ্যা দিই। দেখুন, মানুষের গলার মধ্যে সরস্বতী থাকে, মানুষের গলার মধ্যে সরস্বতী থাকে, মানুষের মুখের মধ্যে সরস্বতী থাকে, মানুষের জিভটা হচ্ছে সরস্বতী। যখন কোনো মানুষ যখন কথা বলে সেটা হচ্ছে সরস্বতী। এই যে আমি আপনাদেরকে যা যা বলছি, এই যে আমি যে কথা বলছি, এটাও হচ্ছে সরস্বতী। কথার মধ্যেও সরস্বতী, কণ্ঠস্বর হচ্ছে সরস্বতী। মুখ দিয়ে যা কিছু বাক্য বাহির হয় সেটা হচ্ছে সরস্বতী। প্রত্যেকটা বাক্যের মধ্যেই মা সরস্বতী বিরাজমান করে। প্রত্যেকটা ভাষার মধ্যে সরস্বতী থাকে। অর্থাৎ এই পৃথিবীতে আপনি খ্রিস্টান হন, আপনি বৌদ্ধ হন, আপনি হিন্দু সনাতনী যেই হন না কেন, প্রত্যেকটা মানব জাতির জীবের মধ্যে সরস্বতী, গলার মধ্যে সরস্বতী, মুখ থেকে যে ভাষা বেরোচ্ছে এই ভাষার মধ্যে সরস্বতী থাকে। মনে করুন মুখ থেকে যে ভাষা বেরোচ্ছে এই ভাষার মধ্যে সরস্বতী থাকে। সব বলুন, হিন্দি বলুন, তামিল, তেলেগু, মারাঠি, পাঞ্জাবি, আদিবাসী, ওরাও প্রত্যেকটা ভাষার মধ্যে মা সরস্বতীর বিরাজমান। মা সরস্বতীকে ভাষার দেবী বলে। মা সরস্বতীর দ্বারাই কিন্তু ভাষা গোষ্ঠীর সৃষ্টি। প্রত্যেকটা মানুষ গীতা পাঠ করছে, এটাও কিন্তু একটা বই। গীতা যে পাঠ করছে এটা একটা বই, কারণ গীতার মধ্যে লেখা যে পেনের কালি, যে কলমের কালি, প্রত্যেকটা কালির মধ্যে কিন্তু মা সরস্বতী থাকে। কালিটাও কিন্তু একটা বিদ্যা, আর মা সরস্বতী বিদ্যার দেবী। এই যে আমি যে প্রতিদিন যে বাইবেল পাঠ করি, প্রতিদিন আমি প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করি, বাইবেলটাও কিন্তু একটা জ্ঞান, যেটা মা সরস্বতীর কৃপায় আমরা পাচ্ছি। কেন এই বাইবেলের যে পৃষ্ঠাটা দেখছে, এই প্রত্যেকটা কাগজ, প্রত্যেকটা খাতায় হচ্ছে বিদ্যা, মা সরস্বতী। এই বাইবেলের যে লেখাগুলি যে দেখছেন, এই লেখাগুলির মধ্যে সবই হচ্ছে বিদ্যা, মা সরস্বতী। আপনি বাইবেল পড়ুন, আপনি ত্রিপিটক বলুন, আপনি জেন্দা বেস্তা বলুন, আপনি বৈদিক শাস্ত্র বলুন, অথবা আপনি এই শ্রীমৎ ভগবত গীতা বলুন, এটা পদ্য গীতা। আপনি এই গীতা বলুন অথবা আপনি বাইবেল বলুন, প্রত্যেকটা কিন্তু মা সরস্বতী। যখন আমি বলি প্রাইস ইন দ্য গরি লট, এই বলার মধ্যেও কিন্তু সরস্বতী আছে। কারণ মুখ থেকে কি বাহির হচ্ছে? প্রাইস ইন দ্য গরি লট। অর্থাৎ আমি কি উচ্চারণ করছি? প্রাইস ইন দ্য গরি লট। যেটা উচ্চারণ করছি, যে বাক্যটা বাহির হচ্ছে, এটাও কিন্তু সরস্বতী। প্রত্যেকটা মানুষ যখনই জন্মায়, প্রত্যেকটা মানব জাতি কিন্তু মা সরস্বতীর রূপ নিয়েই জন্মায়। যখন বোবা থেকে, বাচ্চা শিশু থেকে, বোবা থেকে যখন কথা বলতে শেখে, মা, বাবা, আমাদের আদিবাসীদের মধ্যে মাকে আই আর আয়ো বলে ডাকে। যখন কোনো বাচ্চা যখন তার মাকে আই ডাকে বা আয়ো ডাকে, এই আয়ো দিয়ে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করছি। এই প্রত্যেকটা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, প্রত্যেকটা অক্ষর অ, আ দিয়ে যখন আমি আই, আয়ো, মা, বাবা ডাকছি, একটা শব্দ বেরোচ্ছে উচ্চারণ, আর সেই শব্দের মাধ্যমে বাক্য তৈরি হচ্ছে। প্রত্যেকটা শব্দ নিয়ে কি হয়? বাক্য তৈরি হয়। প্রত্যেকটা অক্ষর অ, আ, ক, খ একসাথে সাজিয়ে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ তৈরি হয়। সেই প্রত্যেকটা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে যখন আয়ো, মা, বাবা ডাকছি, একটা শব্দ তৈরি করে ডাকছি, মুখ থেকে একটা শব্দ উচ্চারণ হচ্ছে, আর সেটা দিয়ে হচ্ছে বাক্য তৈরি হচ্ছে। এটার মধ্যে সরস্বতী থাকে, এটার মধ্যে সরস্বতী থাকে। তাই বন্ধুরা, যারা বলে যে সরস্বতী আমাদের না, সরস্বতী ওদের, যারা মা সরস্বতীকে নিয়ে যারা
দাঙ্গা হাঙ্গামা করে, সরস্বতী পূজা যারা করতে দেয় না, যারা মা সরস্বতীর মূর্তি ভেঙে দেয়, মা সরস্বতীকে অপমান করে, যারা মা সরস্বতীর পূজা করতে দেয় না, যারা মা সরস্বতীর পূজার মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান টাঙ্কা লাগায়, তাদের থেকে সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় বোকা, অমানুষ বলে পৃথিবীতে কেউ নেই। একেবারে চিরন্তন বাস্তব সত্য কথা বলছি। কারণ আমাদের প্রভু যীশু বলেছে ফিলিপিও 4 অধ্যায়, যাহা যাহা সত্য, যাহা যাহা ন্যায্য সেই বিষয়ে আলোচনা করো। আমি বাইবেলের মতে ফিলিপিও 4 অধ্যায় মতে যাহা যাহা সত্য, যাহা যাহা ন্যায্য সেই বিষয়ে আলোচনা করলাম। আমাদের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে, শব্দ বের হচ্ছে, আমরা কথা বলতে পারছি, এইটাই তো সরস্বতী। ও যেহেতু মানুষের কথামৃত বলে, মানুষের মুখটা কথামৃত বলে। এই জন্যই বন্ধুরা বাইবেলে প্রভু যীশু বলেছিলেন সাতমথির অধ্যায়, যে এর বিপরীত দিকে এটাও বলেছে, যখন মানুষের মুখ থেকে নোংরা কথা, বাজে কথা, নোংরা কথা, নেগেটিভ কথা বের হয়, মানুষের মুখ থেকে যখন পরচর্চা, নিন্দা, সমালোচনা, মিথ্যা সাক্ষ্য যখন দেয়, মানুষ যখন মুখ দিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, যখন মানুষের মুখ থেকে বাজে গালি, বাজে ভাষা, নেগেটিভ কথা বের হয়, তখন সে নিজেকে অশুচি করে, তার মনটাকে অশুচি করে। কেননা মানুষের বাক্যের মধ্যে কিন্তু ঈশ্বর বিরাজমান থাকে, মানুষের বাক্যের মধ্যেই কিন্তু সরস্বতী বিরাজমান থাকে। মা সরস্বতী যদি প্রার্থনা করি আর বলি যে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বা বিশালাক্ষী শ্রীবিদ্যাং দেহি নমস্তুতে, এটা শুধু বললে কিন্তু হইল না। মা সরস্বতীর কৃপা লাভ করতে গেলে আমাদেরকে এইগুলো বিষয়ে জ্ঞান লাভ করতে হবে, এইগুলোকেও মনে রাখতে হবে, এইগুলোকেও পালন করতে হবে, তবে মা সরস্বতীর কৃপা লাভ হবে। তো মা সরস্বতীর পূজায় কিন্তু বেশি জিনিস লাগে না, 5 রকমের ফল দিলেই হবে, এবং সেই ফলটা কিন্তু গোটা গোটা রাখলে দেখবেন নষ্ট হয় না। অনেকে দেখছি ফলগুলোকে কেটে দেয় বা টুকরো টুকরো করে দেয়, থালার মধ্যে টুকরো করে রাখে। এতে কি হয় বন্ধুরা, কাটা ফলে মশা মাছি বসে, নষ্ট হয়ে যায়। এবার ফলের মধ্যে তুলসী পাতা দিতে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে সরস্বতী পূজায় তুলসী পাতা দিতে নেই। তাহলে সেই হিসাব মতো করে আপনি ফলটা কাটবেন না। মানে আপনি যখন ঠাকুরকে পূজা দিবেন, গোটা গোটা ফলটা রেখে পূজা দিলেন। এবার গোটা গোটা ফলটা রেখে পূজা দিলেন, পূজা হয়ে যাওয়ার পর সেটা প্রসাদ হয়ে গেল, সেটাকে আপনি যখন অতিথিরা যখন আসবে তখন আপনি কেটে কেটে তাদেরকে টুকরো করে খেতে দিলেন। কিন্তু যখন আপনি পূজা করবেন, পুজোর সময় আপনি ফলটা গোটা গোটাই রাখবেন। যিনি পূজা করছে ঠাকুর মশাই, যিনি ব্রাহ্মণ পুরোহিত, যিনি যিনি পুজো করতে আসবেন, তাকে দক্ষিণা দেওয়ার জন্য আপনি আলাদা করে ফল তার জন্য রেখে দিলেন। যে প্রসাদ গ্রহণ করবেন, আপনি যাদেরকে নিমন্ত্রণ